হে ব্রো, আইফোন আর বাইক দেখে বস্তির মেয়েরা পটে যায়, আমরা না। দিদি এক সেকেন্ড, আমি শুনেছিলাম শহরের কিছু কিছু মেয়ে নাকি এক প্লেট মোমোতে দিয়ে দেয়। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। তো আজ আমরা দেখবো এই দিদির হাগু করা ব্লগ। তো গাইস, আমি কোথাও একটা শুনেছিলাম যে পৃথিবীতে নাকি অদ্ভুত রকমের মানুষ থাকে, বাট এতটা অদ্ভুত জানতাম না। না দিদি হাগতে গিয়ে কে ব্লগ বানায় দিদি? তাহলে আমার তো এবার ভয় লাগছে যে দিদি তার ফুলসজ্জার ব্লগ বানিয়ে না ইনস্টাগ্রামেতে পোস্ট করে দেয়। আমাদের একদিকে ভালোই হলো, কষ্ট করে আর ক্রমে যেতে হবে না, সব কিছু ইনস্টাগ্রামেতেই পেয়ে যাবো। ছাড়ো, দিদির হাগু দেখা যাক, হাগু করা ব্লগ দেখা যাক, চলো। তো তাই আমি আজকে হাগুর ব্লগটা দিচ্ছি। তো আমি হাগু করতে যাওয়ার আগে ভালো করে একটু মেকআপ করে নিচ্ছি। যা বানা, হাগু করতে গেলে কে মেকআপ করে যায় দিদি? তুমি বাথরুমে র্যাম্প ওয়াক করতে যাবে না হাগু করতে যাবে, কোনটা? শালা এক আমি আমার হাগু পেলে তো আমি জ্বর নিয়ে যাওয়ার টাইম পাই না, আর এই দিদি মেকআপ করে যাচ্ছে। সাব্বাস। বলছি দিদি, ভগবান যখন বুদ্ধি দিচ্ছিল তুমি কি বাথরুমে হাগু করছিলে? তো আমার হাগুরটা অনেকটাই হয়ে যাবে লাগছে। তো আমি হাগু করার জন্য রেডি। এবার আমি নিচে যাচ্ছি। আরে দিদি হয়ে যাবে লাগছে নাকি হয়ে গেছে? আর দেখো আমরা তো দেখতে পাচ্ছি না, বাট এখান অব্দি গন্ধ আসছে, ওই জন্য বললাম। দরজা খুলছি, এই দেখো এখানে আমি হাগু করি। কত সুন্দর তাই না? ও, ওখানে বসে তুমি হাগু করো? আমি তো ভেবেছিলাম যে ওটা তোমার ডাইনিং টেবিল, ওখানে বসে তুমি খাবার খাও। থ্যাঙ্কস দিদি বলে দেওয়ার জন্য। তাড়াতাড়ি হয় না, তো চলো আমি এবার হাগুরটা করে নি। উফ, কি কষ্ট হচ্ছে। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। আরে হ্যাঁ, তোমার পেছন দিকে হাগু থোড়ি না বেরোচ্ছে, সোনা চাঁদি ইট পাথর বেরোচ্ছে, তো কষ্ট তো হবে। আজ থেকে প্রায় 7 দিন আমার হাগু হয় নাই, তার জন্য খুব কষ্ট হচ্ছে। 7 দিন হাগু হয়নি? দিদি তুমি এতদিন চেপে রেখেছিলে কিভাবে? আমার তো হাগু পাওয়ার পর 1 মিনিট যদি আমি লেট করি তাহলে আমার নানান রকমের প্রবলেম শুরু হয়ে যায়। দিদি তোমাকে মনে হয় ভগবান একটু এক্সট্রাই পাওয়ার দিয়ে পাঠিয়েছে, মানে যেটাকে আমরা গড গিফটেড বলি। আর আমি কোথাও একটা শুনেছিলাম যে পাপাকি পারিরা তো হাগু করে না, এটা কি সত্যি? কুছ ভি জন্য খুব কষ্ট হচ্ছে, তো বেরোচ্ছে না। কি করবো বলো তো তোমরা? কি বললে বের হচ্ছে না? কি আর করবে বলো, আমার কাছে একটা আইডিয়া আছে, আমি দিচ্ছি। তুমি এক কাজ করো, ক্রেন জিসিবি যা পারো নিয়ে আসো, দিয়ে ওটা দিয়ে টান দিয়ে বের করো, বেরোবে। মস্ত প্ল্যান। তো গাইস ছাড়ো, দিদির আমাদের হাগু করা ব্লগ শেষ। এবার যখন ছোচানোর ব্লগ দিবে তখন রোস্ট করব। তার আগে একটা দিদি আমাদের বস্তির মেয়েদের নিয়ে কিছু বলেছে, তো চলো ওকে একটু দেখা যাক। হে ব্রো, আইফোন আর বাইক দেখে বস্তির মেয়েরা পটে যায়, আমরা না। আচ্ছা, তো গাইস দিদি আমাদের যখন বলেছেন তখন মেনে নিতে হবে। কিন্তু দিদি এক সেকেন্ড, আমি শুনেছিলাম শহরের কিছু কিছু মেয়ে নাকি এক প্লেট মোমোতে দিয়ে দেয়, মন দিয়ে দেয়। আর তুমি যেটা ভাবছো ওটাও। আর কোথায় কোথায় উঠে যাচ্ছে কেন? মিডিল ফিঙ্গার একটু বেশি এক্সপিরিয়েন্স আছে নাকি, যার কারণে কোথায় কোথায় উঠে যাচ্ছে মিডিল ফিঙ্গার। তো হ্যালো গাইস, এর জন্য এটুকু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নাও, ইনস্টাগ্রামে তো ফলো করে নাও, লিঙ্ক ডিসক্রিপশানে আছে। তো দেখা হচ্ছে জলদি নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, এই ভিডিওটা শুধুমাত্র মজার জন্য, কেউ সিরিয়াস নেবে না, ঠিক আছে? সো বাই।